উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য যেই নবী সারা জীবন ব্যয় করেছেন, যেই নবী মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ইয়া উম্মতি বলেছেন, সেই নবী বলছেন যে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। কত কঠিন কথা বলছেন যে ব্যক্তি হজ সক্ষমতা থাকা সত্ত্বেও হজ পালন করে না। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো হজ কি ও কেন এবং হজের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ পৌঁছার সক্ষমতা রাখে তার উপরে এই ঘরের হজ করা হচ্ছে ফরজ। সুতরাং কেউ যদি এই বিধানকে অস্বীকার করে তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বিশ্ব জগতের থেকে অমুখাপেক্ষী। এই সক্ষমতা লাভ হয় তিনটি বিষয়ের মাধ্যমে। এক নম্বর হচ্ছে সামর্থ্যবান হওয়া, অর্থাৎ হজে যাতায়াতের যেই খরচ, এই খরচের সামর্থ্যবান হওয়া এবং এই সময়ের মধ্যে তার পরিবারের যেই ভরণ পোষণের যে খরচ, এই খরচের সামর্থ্যবান হওয়া। দুই নম্বর হচ্ছে সুস্থ হওয়া, অর্থাৎ তার হাত পা চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকা। তৃতীয় নম্বর হচ্ছে পথ নিরাপদ থাকা, অর্থাৎ তার যাতায়াতের পথ নিরাপদ থাকা। হজের অর্থ কি? হজের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু লিল মুআজ্জম, অর্থাৎ ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন, অর্থাৎ ইসলামের একটি ফরজ রুকন হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফে গমন করা। এখন প্রশ্ন হলো, হজ কার উপর ফরজ হবে? যার মধ্যে কয়েকটি শর্ত পাওয়া যাবে তার উপর হজ ফরজ হবে। এক নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, দ্বিতীয়ত হলো বিবেকবান হওয়া, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, পাগল না হওয়া। তৃতীয়ত হচ্ছে বালেগ হওয়া, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া। চতুর্থত হচ্ছে স্বাধীন হওয়া, অর্থাৎ কারো গোলাম না হওয়া, পরাধীন না হওয়া। পঞ্চম হচ্ছে পথ নিরাপদ থাকা। ষষ্ঠ হচ্ছে তার শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকা। সপ্তম হচ্ছে মহিলা, তার জন্য একজন মাহরাম থাকা। প্রিয় উপস্থিতি, একজন মানুষের উপরে হজ কতবার ফরজ হবে এ সম্পর্কে সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হজ কি প্রতি বছরই ফরজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। ফাকালাহা সালাসান, তিনি এই কথাটি তিনবার বললেন। সেই সাহাবী এই কথাটিকে তিনবার বললেন, অর্থাৎ তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম লাওয়াজাবাত ওয়ালাম্মা ইসতাতাতুম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলতাম যে হ্যাঁ, তাহলে সেটা তোমাদের উপর ফরজ হয়ে যেত আর তোমরা সেটা পালন করতে সক্ষম হতে না। সুতরাং আমি তোমাদেরকে যতটুকু বলি ততটুকুর উপরে তোমরা ক্ষান্ত থাকো, অধিক জিজ্ঞাসা করো না। কারণ পূর্বেকার উম্মত, পূর্বেকার জাতি তাদের নবীদেরকে অধিক জিজ্ঞাসার কারণে এবং মতভেদ করার কারণে তারা ধ্বংস হয়েছে। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের উপরে সামর্থ্যবান যে ব্যক্তি, অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, তার উপরে জীবনে অন্তত একবার হচ্ছে হজ পালন করা ফরজ। এখন যদি কেউ বারবার হজ পালন করে, সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা লাগাতার হজ এবং উমরাহ করতে থাকো, কারণ হজ এবং উমরাহ যেমন গুনাহকে মিটিয়ে দেয়, হজ এবং উমরাহ তোমাদের অভাব অনটনকে দূর করে দেয়।
এবং আমরা বাস্তবতার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য দিয়েছে, যারা বারবার হজ করার নিয়ত করে, যারা বারবার হজ করার চেষ্টা করে, তাদের এই বারবার হজ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। অর্থাৎ তাদের যেই অর্থের যোগান, সেই অর্থের ব্যবস্থা হয়ে যায় এবং তারা প্রতিবার বারবার আল্লাহর ঘর জিয়ারত করে এবং হজ পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মধ্যে অসংখ্য ফজিলত রেখেছেন। যেমন জামিয়া তিরমিজির 811 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করলো, কোন রকম পাপাচার অশ্লীলতা করলো না, তার পূর্বেকার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কোনো অন্যায় অশ্লীলতা পাপাচার করলো না, সে তার ওই দিনের মতো ফিরে আসবে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। অর্থাৎ নিষ্পাপ নিষ্কলুষ অবস্থায় সে হজ থেকে ফিরে আসবে। সুতরাং এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে একজন হাজী সাহেব, তার মর্যাদা হলো সে হজ করার পর একজন নিষ্পাপ ব্যক্তির মতো ফিরে আসে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপর উচিত যে প্রতি বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা। এবং অন্য একটা হাদিসের মধ্যে ইরশাদ, সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের মধ্যে যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু ওয়া লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ এক উমরা অন্য উমরার মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যায় এবং হজ্জে মাবরুর তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। তো এই সমস্ত হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে হজের অসংখ্য ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছেন তারা বিলম্ব না করে অতি বিলম্বে হজ পালন করা আবশ্যক। আমাদের এই উপমহাদেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশের মানুষের একটা মনোভাব হলো আমরা শেষ বয়সে গিয়ে হজ পালন করব। অর্থাৎ একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি হজ কেন করছেন না, হজে কেন বিলম্ব করছেন, তখন সে উত্তর দেয় যে এখনো চাকরি করছি, রিটায়ার্ড হব, তারপরে কি হজ পালন করব, অথবা শেষ বয়সে গিয়ে হজ পালন করব। তাদের মনোভাব এমন যে শেষ বয়সে গিয়ে হজ পালন করব, হজ পালনের পর আর কোনো দুনিয়াবি কোনো কাজকর্ম করব না, অর্থাৎ হজ পালনের পর শুধু আল্লাহ বিল্লাহ করব। প্রিয় উপস্থিতি, হজের মধ্যে যেমন আর্থিক সক্ষমতা প্রয়োজন, তার থেকে অধিক পরিমাণে প্রয়োজন হচ্ছে শারীরিক সক্ষমতা। কারণ যার শারীরিক সক্ষমতা নেই সে হজ পালন করতে গেলে এমন হজের বহু গুরুত্বপূর্ণ রোকন আছে সেগুলো আদায় করতে সক্ষম হয় না। এই জন্য সামর্থ্য থাকা অবস্থায়, শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় হজ পালন করা হচ্ছে কর্তব্য। এবং আমাদের অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা দেখা যায় যে এখনো ছেলে মেয়ের বিয়ে দিইনি, এখনই কিভাবে হজ পালন করি। অর্থাৎ ছেলে মেয়ের বিয়ে দেওয়ার এটা হচ্ছে একটা দায়িত্ব, হজ হচ্ছে আরেকটা দায়িত্ব। একটা দায়িত্বের জন্য আরেকটা দায়িত্বকে বিলম্ব করা উচিত হবে না। অর্থাৎ ছেলে মেয়ের যখন বিবাহের ব্যবস্থা হবে তখন তাদেরকে বিবাহ দিয়ে দিবে, আর হজ আদায়ের জন্য যখন তার সক্ষমতা হবে তখন সে হজ আদায় করে নিবে। আমরা ছেলে মেয়ের বিবাহ না দিয়ে নামাজ আদায় করছি, রোজা পালন করছি, যাকাত প্রদান করছি, তাতে সমস্যা হচ্ছে না, তাহলে হজ আদায়ের বেলায় কেন সমস্যা হবে? প্রিয় উপস্থিতি, কারো সামর্থ্য থাকা অবস্থায় যদি সে হজ পালন না করে, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন ওজর ব্যতীত যে ব্যক্তি হজ তার উপর ফরজ হওয়া সত্ত্বেও, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ পালন করলো না, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। এত মায়া, এত দরদ উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য যেই নবী সারা জীবন ব্যয় করেছেন, যেই নবী মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ইয়া উম্মতি বলেছেন, সেই নবী বলছেন যে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু যায় আসে না। কত কঠিন কথা বলছেন যে ব্যক্তি হজ সক্ষমতা থাকা সত্ত্বেও হজ পালন করে না। সুতরাং হজের বেলায় আসলে আমাদের যত ওজর আপত্তি দেখা যায়,
অর্থাৎ হজ পালন করতে যাব, আমার ঘরের এই সমস্যা, আমার ঘরের সেই সমস্যা, আমার ঘরে অমুক অসুস্থ, আমার ঘরে তমুক অসুস্থ, আমার বাচ্চা কাচ্চাকে দেখবে, আমার সংসারকে চালাবে, এমন বহুবিধ নানা রকম ওজর আপত্তি আমরা পেশ করে থাকি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখবেন যদি আপনাদের কারো এমন কোনো সুযোগ আসে, অর্থাৎ বিদেশে যাওয়ার কোনো ভালো ব্যবস্থা হয়, তখন তার এই যেই সমস্ত ওজর আছে, ঘর দেখালোক, সংসার দেখালোক, বাচ্চা কাচ্চা দেখালোক না থাকা সত্ত্বেও সে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন আর এই ওজর তার সামনে দাঁড়ায় না, তখন একটা বিকল্প ব্যবস্থা হয়ে যায়। কিন্তু যখনই আমরা দিনই কোনো কাজ করতে যাই, দিনই কোনো নেক কাজ করার জন্য নিয়ত করি, তখনই আমাদের মাঝে বিভিন্ন রকম ব্যস্ততা, বিভিন্ন রকম ঝামেলা তৈরি হয়। সুতরাং এটা হচ্ছে আমাদের মনের ধারণা, অর্থাৎ আমরা মন থেকে সেই পাকা নিয়ত করি না। আমরা যখন মন থেকে একটা ভালো নিয়ত করব, পাকা নিয়ত করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই পথকে সহজ করে দিবেন। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদের হজ করার সামর্থ্য রয়েছে, আমরা বিলম্ব না করে অতি বিলম্বে হজ পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু